একটা নেক সন্তান রেখে যাওয়াটাও সদকায়ে জারিয়া, ঠিক কিনা? এই যে পিছন দিকে আমি দেখেছি আপনারা কারো জন্য উঠেছেন, বসেন তো, কেউ বসায় দেন তো ওনাদেরকে। কোথায় যাচ্ছে না হলে জিজ্ঞেস করেন, এটা ঠিক না। কি ওয়াজ শুনতে আসছেন? এতগুলা মানুষ এখানে বসে ওয়াজ শুনতেছে, একটা মানুষ কিন্তু উঠে নাই, আপনারা দেখছেন না? তাহলে কি ওয়াজ শুনতে আসছেন আপনারা? এখানে আসবেন, মন চাইলে বসবেন, না মন চাইলে চলবে না। আপনার বাসা তো এখানে সুখিয়া, কারোর পাকুন্দিয়া, কারোর বাজারে আশেপাশে, ঠিক কিনা? আমি আসছি ঢাকা থেকে, আমার ওয়াজ শেষ, আবার ঢাকা যেতে হবে, আমার আগামীকালকে মাহফিল সেই খুলনা। তাহলে আমি এতটা রাস্তা জার্নিং করে আসছি, আবার ওয়াজ করে অতটা রাস্তা জার্নিং করে যাব, এখানে আপনাদের সামনে কথা বলতেছি। আপনারা তো আপনার বাসা পাশেই, যে সময় মন চায় ওই সময় তো চলে যেতে পারবেন, ঠিক কিনা? ওয়াজ শেষে বাসায় যেয়ে ঘুমিয়ে থাকবেন, আমি কিন্তু রাস্তায় পড়ে থাকবো, কারণ রাস্তায় আমার যাইতে 3 ঘন্টা লাগবে মিনিমাম, ঠিক কিনা? তাহলে ওনার প্রয়োজন ছিল কি একটু কষ্ট করে বসেন? এমন হইতে পারে আল্লাহ তাআলার তো উদ্দেশ্য আছে, আছে না নাই? প্রথমে বলেছিলাম আল্লাহ তাআলার 2টা উদ্দেশ্য থাকতে পারে। 1 নাম্বার, আল্লাহ তাআলা হয়তো আজকের মাহফিল থেকে চান আপনাকে আমাকে আমার জীবনে আপনার জীবনে হিদায়াত দিয়ে দিতে। 2 নাম্বার, আল্লাহ হয়তো চান আজকের এই মাহফিল থেকে আপনার আমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিতে। এই জন্য উঠবেন না, বসেন। আসছেন তো, প্রত্যেক দিন চাইলেই কি নুরুল ইসলাম বিক্রমপুরীকে দেখতে পারবেন? প্রত্যেক দিন চাইলেই কি নুরুল ইসলাম বিক্রমপুরী আসবে? হয়তো 1 বছরে আসছি, একদিন 1-1.5 ঘন্টা আপনাদের সামনে থাকবো, আবার চলে যাবো। আল্লাহ বাঁচা রাখলে আবার কোন দিন দেখা হয় তার কোনো ঠিক ঠিকানা নাই। এই জন্য আমি বলি, আসছেন যেহেতু একটু সময় নিয়েই বসেন, ঠিক কিনা? আমি কথাগুলি বলতেছি, আমি যেখানে যাইতে চাই, যেখানে পৌঁছাতে চাই, সেখানে আমাকে পৌঁছাইতে দেন। আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দান করুন, সেগুলো বলছি আল্লাহুম্মা আমিন। উল্টা কই যাবেন আর কি করবেন যায়, কাম কি? কেউ আছে যুবক ভাইরা তো আলহামদুলিল্লাহ যায় না, আবার যে 2-1 জন যাইতেছে, কি করবে যায়? মোবাইল আছে, বসে বসে মোবাইল টিপবে, ঠিক কিনা? অনেক মুরব্বীরা যায় আবার আশেপাশের দোকানে বিড়ি সিগারেট খুঁজবে। মুরব্বী কাশতে কাশতে জীবনটা শেষ, দমটা বেড়ে যাচ্ছে। ডাক্তারের কাছে, মুরব্বী আপনি আর সিগারেট খায়েন না, আকিস বিড়িও খায়েন না। ডাক্তার যখন না করছে তখন সে বিড়ি খেত প্রতিদিন 4টা-5টা, ডাক্তার না করার পরে এখন খায় 8টা-10টা। কারণ কি? এখন কইতেছে ডাক্তার তো আবার না করছে যে আপনি বিড়ি খায়েন না বা সিগারেট খায়েন না, মুরব্বী আপনার তো পাথর জমবে, আপনার ফুসফুসে তো সমস্যা হবে। আরে মরি তো যেমন খায় মরি, ঠিক কিনা? এমন মুরব্বী আপনার এই সুখিয়ায় পাকন দিয়ে নাই? যাই দেখবো চিপায় চাপায় কোন জায়গায় আমার জোয়ান ভাইয়েরা, যুবক ভাইয়েরা কোন জায়গায় ফাঁকা ফোকা আসেনি, যাই একটা বেঞ্চন সিগারেট নিয়ে ধরাই দেবো, আছে না নাই? আবার অনেকে যায় এখন বৈশা বৈশা প্রেমিকারাই মেসেজ পাঠাইব, আছে না নাই? ফেসবুকে না, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে চ্যাট করবে এখন যায়, আছে না নাই? এই যে আপনার 1000 রাত ঘুমায়া থাকার থেকে, 1000 রাত মোবাইল টিপার থেকে, নেশা করার থেকে 1 ঘন্টা কোরআনের মাহফিলে থাকা অতি উত্তম, ঠিক কিনা? সামনে রমজান মাস আসছে, প্রস্তুতি নেন। 14ই ফেব্রুয়ারি বিশ্ব লুচ্চা দিবস। ভালোবাসার দিবসের নামে নষ্টামির দিন। এবার 14ই ফেব্রুয়ারি দিবাগত রাত্রে শবে বরাত, ঠিক কিনা? যুবক ভাইরা বলে দেই, 14ই ফেব্রুয়ারি নামে আমাদের ইসলামে কোনো সংস্কৃতি নাই। ইসলামের সংস্কৃতি আছে 2টা। কয়টা? একটা হচ্ছে ঈদুল আযহা, আরেকটা ঈদুল ফিতর। এই 2টা হচ্ছে আমাদের কি সংস্কৃতি, উৎসবের দিন, ঠিক কিনা? এছাড়া কোনো 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব লুচ্চা দিবস নামে করো, সে যদি মুসলমানের জন্মে হয়ে থাকে, সে যদি মুসলমানের ছেলে হয়ে থাকে, মুসলমানের সন্তান হয়ে থাকে, সে পালন করতে পারে না। আর যদি তুমি যদি বিধর্মীর সন্তান হও, তুমি যদি বৌদ্ধ, হিন্দু,
খ্রিস্টান ইহুদির সন্তান হও, তুমি পালন করো। আর এই যে আজকে যে সন্তানরা 14 ফেব্রুয়ারি নামে এই বেহাইয়া দিবস পালন করবে প্রেমিক প্রেমিকার সাথে, এই সমস্ত গুনাহ ওই সমস্ত সন্তানের মা বাবার খাতায় জমা হবে। কারণ যদি কোনো বাবা এটা জানে আমার ছেলে আজকে 14 ফেব্রুয়ারি পালন করবে, সেই বাবা যদি বাধা না দেয়, সেই বাবাও একই গুনার অধিকারী। আমি সোজা কথা বলে যাব, এখানে 14 ফেব্রুয়ারি নামে যারা বিশ্ব বেহাইয়া দিবস পালন করবেন, আমরা তাদেরকে মুসলমান মনে করি না, আর আমরা তাদের মুসলমান মানিও না। এই বাপমা যারা আছেন তাদের কাছে কঠোর অনুরোধ, সন্তানদেরকে থামান, সন্তানদেরকে এই পথ থেকে বিরত থাকতে বলুন, নয়তোবা আমরা আপনাদেরকেও মুসলমান মনে করব না। কিসের 14 ফেব্রুয়ারি, কিসের ভালোবাসা দিবস? আরে ভালোবাসা তো হবে আল্লাহর সাথে, নবীর সাথে, ভালোবাসা হবে কোরআনের সাথে, ভালোবাসা হবে আলেম ওলামার সাথে। আর যদি এমনি কারোর সাথে ভালোবাসা থাকে ওটা আরেক বিষয়, কিন্তু ওই ভালোবাসা হারাম ভালোবাসা হওয়া যাবে না, হালাল ভালোবাসা হইতে হবে, ঠিক কিনা? এই জন্য বলবো, মাদেরকে বলবো, মেয়েগুলাকে সাবধান রাখেন, বুঝান। এর থেকে আর কোনো বড় কথা নাই যে 14 ফেব্রুয়ারি পালন করবে সে মুসলমান হইতে পারে না, ঠিক কিনা? এই যে আজকে বলে গেলাম, যদি আপনাদের মাথায় এটা ঢুকে থাকে আলহামদুলিল্লাহ, আর না ঢুকলে আপনাদের হিসাব আপনারা দিবেন, আমাদের বড় দায়িত্ব আমরা বলে গেলাম, ঠিক কিনা? কোন মাদ্রাসার ছেলে 14 ফেব্রুয়ারি পালন করবে না, কোন আলেম ওলামা 14 ফেব্রুয়ারি পালন করবে না। আপনার সন্তান আপনার মতো মানুষেরাই 14 ফেব্রুয়ারি পালন করবে। এই জন্য কঠোরভাবে নিষেধ করে গেলাম। নিজেদের সন্তানদেরকে একটু বুঝে রাখেন, বলে দিয়েন যেই রকম সন্তান বাবা মার অবাধ্য হয়ে এই সমস্ত কুসংস্কৃতি অপসংস্কৃতি পালন করে, ওই সমস্ত সন্তান ঘর থেকে বের করে দেওয়া হতো। খানা না দিয়া ঘর থেকে বের করে দিবেন। এই সমস্ত সন্তানদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করুন, সকলে বলছে আমিন। যদি সন্তানগুলাকে মাদ্রাসার শিক্ষা দিতেন, যদি সন্তানগুলাকে কোরআনের শিক্ষা দিতেন, আর এই অন্তরটার ভিতরে কোরআনের শিক্ষা থাকতো, আপনার সন্তান ওই অপসংস্কৃতি, ওই যে চলে গেছে 31 নাইট 14 ফেব্রুয়ারি, এই সমস্ত ওই যে খ্রিস্টানদের বড়দিন ক্রিসমাস ট্রি, এই সমস্ত কিছু আপনার সন্তানরা পালন করতে পারত না। এই জন্য তো বলি সন্তানকে কোরআন শিক্ষা দেন। কোথায় আসছিলাম বলতে পারেন? ওই যে বলতেছিলাম, হাফেজ সাহেবকে যদি ভালোবাসেন, মহব্বত করেন, তাকে সাহায্য করেন। মুরব্বী ওই যে আপনারা দেখেন নাই, ওই যে এই যে মুরব্বী বসেন, কোথায় যাচ্ছে? এস্তেঞ্জা, ঠিক আছে। মুরব্বী করলে তো শান্তি নাই। এই যে যুবক পোলাপান সব বুঝে। আমাদের এক বক্তা সাহেব, আলেম সাহেব, মোস্তাক ফয়জি সাহেব, কুমিল্লা, উনি কোনো এক মাহফিলে গিয়ে বলেছে, মুরব্বী হুজুরও শান্তি পায় না। হুজুর যদি কোথায় যায় তাইলে সবাই বলে মুরব্বী। ঠিক কিনা? তেন মুরব্বী কইছি শান্তি পাই না। আগে আমরা এই কথাই বলে রাখতাম সবাই। এখন হুজুর ওই কথা বলার পর থেকে ডাক দিনই পোলাপানে খালি হুজুর মুরব্বী। ঠিক কিনা? যাক, আল্লাহ তাআলা আলেমদের কথাগুলি পুরো দুনিয়াব্যাপী প্রচার করে দেখ। হুজুরের এই কথা আল্লাহ এমন প্রচার করছেন সবার মুখে, ছোট নাই বড় নাই, সবাই আলেমদের কথাগুলি, আলেমদের মুখের জবাবের কথাগুলি আল্লাহ তাআলা পুরো দুনিয়ায় প্রচার করুক। আমিন কইলেন না? না ভণ্ডদের কথা প্রচার করবে? হুকু আছে না নাই? সময় যেতেছে, এখন রাইতে 10:50 উঠে, এখন সময় আছে না? এবার আসেন, এই এলাকায় মনে হয় এই বাবা নাই, হুকু বাবা। আচ্ছা, খাজা বাবা, ল্যাংটা বাবা, কেল্লা বাবা, শাহালি বাবা, মেরালি বাবা, কত বাবা, বাবার অভাব নাই। বাপের এখানে বা, আর ওই পীরের পায়ে যে উষ্টা খায় বলে, আছে না নাই?
ভণ্ড পীর এই সমাজে আছে না নাই? আচ্ছা, এই বাবা সেই বাবা আমি বুঝলাম, ল্যাংটা বাবাটা কি? না দেখেন, সব বাবাই কম বেশি বুঝে আসছে, ল্যাংটা বাবাটা আমার বুঝে আসে না। ল্যাংটা মানুষ সে পীর হয় কেন? তার তো পরনেই কাপড় নাই। আমি তো যার সতরে কাপড় থাকবে না বা যে ল্যাংটা থাকবে আমি তো তার মানুষই মনে করি না, তো সে পীর হইলে কেন? ঠিক কিনা? ভণ্ড পীর আপনাকে আমাকে জাহান্নামে নিতে পারে কি পারে না? এই জন্য ভণ্ড পীরের মুরিদ হইেন না। আর পীরের যদি মুরিদ হওয়া লাগে আপনার ঘরে যে তালাশ করেন আপনার আব্বা আম্মা আসেনি, আব্বা আম্মার যে পীর বানান। আল্লাহ এই কথা লেখে নাই পীরের পায়ে জান্নাতের জান্নাত। আল্লাহ লিখেছেন মার সেবা করো, মার খেদমত করো, বাবার খেদমত করো। তোমার মা যদি তোমার জন্য দোয়া করে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ বলে দিয়েছেন বান্দা তোমার মার পায়ের নিচে তোমার জান্নাত। সুবহানাল্লাহ কইলেন না? পীর আপনাকে আমাকে জান্নাত দিতে পারবে না, পীর আপনার আমার জাহান্নামে যাওয়ার কারণ হইতে পারে কি পারে না? হ্যাঁ, তারপরে যদি আপনার পীরের প্রয়োজনে পড়ে, ভালো ভালো আছে তাদের কাছে যাবেন। চরমনায় আছে না নাই? সরসিনে আছে না নাই? অনেক ভালো ভালো পীর আছে, তাদের কাছে যাবেন। তারা গরু মহিষের কথা বলে না, তারা আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলে। আল্লাহ কবুল করুক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এবার আসেন, এই যে আপনার সন্তান কোরআন শিক্ষা না দেওয়ার কারণে আপনার সন্তান যদি বেঈমান হয়ে যায়, আপনার সন্তান যদি নালায়েক নাফরমান হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই সমস্ত সন্তানদেরকে ডাক দিয়ে বলবেন দুনিয়া